আলামিন নিখোঁজ হওয়ার 1 বছর হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর নাই। পালেন কি না পালেন তাও তো আমার খবর দিলেন না। আমার ছেলে যদি মারা যায় তার মুখটা তো দেখতে পারবো। কোটা না মেধা স্লোগানে যখন রাজপথ কাঁপছে, তখন নিজে ছাত্র না হয়েও যোগ দিয়েছিলেন শিক্ষার্থীদের আন্দোলনে। কিন্তু উত্তাল জুলাইয়ের সময়ে নিখোঁজ হয়ে বছর পার হতে চললেও এখনও মেলেনি খোঁজ। ছেলের ছবি হাতে বৃদ্ধ বাবা এখনও অপেক্ষা করছেন কবে ফিরে আসবে তার ছেলে। ছেলেকে হারিয়ে হতাশা আর দুশ্চিন্তায় সময় পার করছেন বৃদ্ধ বাবা মা। নিঃস্ব বাবা মায়ের একটাই চাওয়া, জীবিত অথবা মৃত একটিবার যেন দেখার সুযোগ পান ছেলেকে। আমার ছেলে বাসা থেকে চলে কি আন্দোলনে গেছিল, তারপরে দেখতেছি আমার ছেলে বাসায় আসলো না। ওখান থেকে আমার ছেলের নিখোঁজ হয়ে গেল। আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল, আমার ছেলের কোনো খোঁজখবর আমি পাইলাম না। আমি বড় অসহায়, আমি কাজ কাম আমার ছেলে ওর ইনকাম করতো, আমরা খাইতাম। এখন কোনো রকম করে এইভাবে কোনো কষ্ট করে আমরা খাচ্ছি আর কি। থানায় মামলা করছি, ভালো মন্দ কিছু পাই নাই। আমার ছেলে যদি মারা যায় তার মুখটা তো দেখতে পারবো। হ্যাঁ ভাই, 1 বছর হয়ে গিয়েছে। আর সোয়া পুতা নাই, একটা বেটা আছে, হারা গেছে। জানা গেছে গত জুলাইয়ে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন ইজি বাইক চালক আল আমিন। এরপর যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেই যে গেলেন আর ফিরলেন না, পঞ্চগড়ের দর্জিপাড়ার এই যুবক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বছর খানেক হলো আল আমিন নিখোঁজ। এই পরিস্থিতিতে কষ্টক্লেশে জীবন কাটছে পরিবারটির। ঠিকমতো জ্বলে না চুলা। এমত অবস্থায় পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আলামিনের কোনো খোঁজ খবর পাইনি। 1 বছর পরে তার বাপ মা খুব অসহায় আছে। আলামিন নিখোঁজ হওয়ার 1 বছর হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর নাই। পালেন কি না পালেন তাও তো আমার খবর দিলেন না। আমরা তো অনেকখানি ঝিটিমিটি হ্যান ত্যান অনেক কিছু করছি, তো ওগুলাও তো নাই, কোনো খোঁজ খবরও নাই। কেউ আসেও না খোঁজ নিতে। সরকারের কাছে আমরা কিছু সাহায্য চাই। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সাবেক সমন্বয়কের দাবি, মামলা হলেও নেই কোনো অগ্রগতি। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছে তদন্ত চলমান রয়েছে মামলার। আলামিন আসলে আমাদের একজন সহযোদ্ধা ছিল। আলামিন 5ই আগস্টের দুপুরবেলা যে নিখোঁজ হয়েছে, আমরা যে ঘটনাটি আমরা যে স্থান থেকে নিখোঁজ হয়েছে প্রশাসনের কাছে অবহিত করে ইতিমধ্যে মধ্যে একটা মামলা হয়েছে। আমার মনে হয় প্রশাসন যদি স্বতঃস্ফূর্তভাবে এটা কার্যক্রম অংশগ্রহণ করত, প্রশাসন যদি এটাকে আমলে নিত, যদি যথাযথ ব্যবস্থা নিত, আমরা মনে করি অন্ততপক্ষে তার ডেড বডিটা আমরা পেতে পারতাম। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আমাদের পঞ্চগড় জেলার একটি ছেলে আলামিন নাম, সে নিখোঁজ হয় এবং তার বিষয়টি এখনও পুলিশের কাছে তদন্তাধীন আছে বলে আমি জানি। নিখোঁজ আল আমিনের খোঁজ চায় তার পরিবার, ফিরে পেতে চায় সন্তানকে বৃদ্ধ বাবা মা।